আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু বাংলাদেশের আন্ডারে 2025 সালে ওয়ান অফ দ্য বিগেস্ট সার্কুলার প্রাইমারি সহকারী শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে কিভাবে আবেদন করতে হয় আমরা সেটি দেখে নেব। তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি শুভাকাঙ্ক্ষী আছে, যারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারে আর চাকরির প্রস্তুতি নিচ্ছে বা কীভাবে আবেদন করতে হবে এই বিষয়ে যদি তার জন্য ইউজেবল কোনো তথ্য হয়, তাহলে কিন্তু অনতিবিলম্বে আমাদের এই ভিডিও এবং চ্যানেলটি তাদের সাথে শেয়ার করে দিবেন। তো চলুন দেখে আসি আমরা কীভাবে আবেদন করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে dpe.teletalk.com.bd। এই ওয়েবসাইটে চলে আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আমি যদি একটু প্রথমে যাই, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লিক্যান্ট ফর্ম, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে এই যে এটা সিলেক্ট করতে হবে, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখানে এটা চেক ইন করে দিয়ে দেন নেক্সটে চলে যেতে হবে। এখানে কিন্তু আপনার ইনফরমেশন এবার ইনপুট দেওয়া শুরু করতে হবে। তো এখানে ইনফরমেশন পুরোপুরি সবগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দেবেন আপনার এক্সামিনেশন, যেমন এখানে কিন্তু এসএসসি এবং এখানে কিন্তু এইচএসসি সিলেক্ট করবেন, বা যারা আলিম দিয়েছেন তারা আলিম সিলেক্ট করবেন। হ্যাঁ, আর যদি অন্য কোনো আপনার এখানে যে অপশন আছে, আপনি যদি এখানে অন্য কোনো অপশনের হয়ে থাকেন তাহলে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেন এখানে কিন্তু বোর্ড সিলেক্ট করবেন, যে বোর্ড থেকে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে রোল নাম্বার দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এখানে পাসিং ইয়ার দিবেন। সেমভাবে এইচএসসিতেও একই রকম সব কিছু সুন্দরভাবে দিয়ে দিবেন। তো আমি কিন্তু আমার ইনফরমেশন এখানে ফিল আপ করে দিয়েছি। এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে এবার আমাদের কিন্তু এই পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রথমেই দিয়ে দেবেন আপনার নাম, অ্যাপ্লিকেন্টের নাম, দেন আবেদনকারীর নাম এখানে বাংলায় টাইপ করে দেবেন। এখানে ফাদার্স নেম ইংরেজিতে, এখানে আবার ফাদার্স নেম বাংলায়, এখানে মাদার্স নেম ইংরেজিতে, মাদার্স নেম বাংলায়। দেন ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। দেন রিলিজিয়ন, আপনি কোন ধর্মের সেক্ষেত্রে সিলেক্ট করে দেবেন এখান থেকে। দেন জেন্ডার, এখানে ন্যাশনাল আইডি যদি থাকে এখানে প্রথমে ইয়েস দিলে এখানে ন্যাশনাল আইডি দেওয়ার একটা অপশন থাকবে। আপনাকে ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আপনি এটা স্কিপ করতে পারবেন না, মানে নো দিলে চলবে না। আপনার হয় বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে অথবা ন্যাশনাল আইডির ইনফরমেশন দিতে হবে, এনিওয়ান। দেন এখানে যদি এটা দিয়ে দেন তাহলে এখানে ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন, ইটস আপ টু ইউ। ইয়েস থাকলে দিয়ে দিবেন, এটা সিকিউরিটি পারপাসে আরও ভালো। দেন আপনার যদি পাসপোর্ট থাকে আপনি এখানে পাসপোর্ট আইডি ইয়েস দিয়ে এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। দেন চলে যাবেন ম্যারিটাল স্ট্যাটাসে, যে আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন। এখন এখানে একটি অপশন আসবে আপনার স্পাউস নেম, আপনার ওয়াইফের নাম কিন্তু এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে সুন্দরভাবে লিখে দিবেন, হ্যাঁ, ক্যাপিটাল লেটারে। এবং আপনি যদি সিঙ্গেল হন তাহলে জাস্ট সিঙ্গেল সিলেক্ট করে দিলেই হবে। দেন আপনার মোবাইল নাম্বার, এটি কিন্তু অনেক ক্রুশিয়াল একটি বিষয়, যে আপনার যে মোবাইল নাম্বার এসএমএস আসবে বা পেমেন্ট কনফার্মেশন হলে আপনার পাসওয়ার্ড আইডি আসবে, সেটা কিন্তু এই মোবাইল নাম্বারটাতে। এটা কিন্তু অবশ্যই খুব সঠিকভাবে যে মোবাইল সিমটা আপনার কাছে অ্যাভেলেবল থাকবে আগামী 1-2 মাস বা 3 মাস বা অ্যাটলিস্ট পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে অ্যাভেলেবল থাকবে বলে আপনার কাছে মনে হয়, আপনি অবশ্যই সেই সিম নাম্বারটি দিয়ে দেবেন। এবং আপনি যেখানে থাকবেন সেখানে লোকাল এরিয়া যেটি নেটওয়ার্ক ভালো পায়, মনে করেন আপনি থাকেন একটু গ্রামের দিকে, সেখানে আপনি এমন একটি সিম দিলেন, সিম নাম্বার বাংলালিংক বা গ্রামীণ দিলেন, হয়তো বা সেটা যদি সেখানে প্রপার নেটওয়ার্কের আন্ডারে না থাকে তাহলে কিন্তু আপনার কাছে এসএমএসটি সঠিকভাবে পৌঁছাবে না। দেখা যাচ্ছে গ্রামে টেলিটক ভালো নেটওয়ার্ক পায়। তো এটা ডিপেন্ড করে যে আপনি এই পার্টিকুলার টাইমটাতে বেশিরভাগ সময় কোথায় থাকবেন, এটির উপর বেস করে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, এবং এটা কিন্তু সবসময় ওপেন থাকতে হবে। হ্যাঁ, দেন এখানে কনফার্ম মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার আবার দিয়ে দেবেন। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং আপনার যদি কোনো কোঠা থাকে, ফিজিক্যাল চেঞ্জ, মাইনরিটি বা চাইল্ড ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা কোঠা বা থার্ড জেন্ডার যদি আপনি হয়ে থাকেন তাহলে এগুলো সিলেক্ট করে দিবেন। দেন চলে আসবে অ্যাড্রেসের অপশন। এখানে কিন্তু আপনি কার আন্ডারে আছেন, যেমন আপনার বাসায় কিন্তু আপনি এখন আপনার বাবার আন্ডারে আছেন, তাহলে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন। অথবা আপনি কিন্তু বর্তমান ঠিকানা, আপনি ধরেন ঢাকায় আছেন আপনার আঙ্কেলের বাসায়, তাহলে আপনি আপনার আঙ্কেলের নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার বর্তমানে আপনি কোথায় এক্সিস্ট করতেছেন সেই অ্যাড্রেস দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিয়ে দিবেন। দেন কিন্তু স্থায়ী ঠিকানায় আপনার দিয়ে দিতে হবে যে কেয়ার অফ, আপনার স্থায়ী ঠিকানায় কি আছে। আপনার বাবা হলে বাবা, বা আপনি এখানে এখন ঢাকায় আছেন একজনের আন্ডারে, কিন্তু আপনার বাসায় দেখা যাচ্ছে আপনার বাবাই রয়েছে, তো সেইভাবে কেয়ার অফ দিয়ে দেন এখানে ভিলেজ, ডিস্ট্রিক্ট একই রকম ইনফরমেশন, একই রকম না মানে একই সেক্টরের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন যে আপনার স্থায়ী ঠিকানা কোনটা। দেন এসএসসি এইচএসসি সিলেক্ট করার দরকার নাই, আপনার কিন্তু অটোমেটিক রেজাল্টগুলো এখানে শো করবে, ঠিক আছে, যে আপনি কত সালে পাস করেছেন, কি রোল নাম্বার, এগুলা। আপনার যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট লেভেল, বা অনার্স বা বিএসসি যাদের কমপ্লিট আছে আপনার কিন্তু সেটা পূরণ করতে হবে। যেমন এখানে এক্সামিনেশন থেকে এখানে থেকে আপনার সিলেক্ট করে নেবেন যে আপনি আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারে, এগ্রিকালচারাল সায়েন্স, এমবিবিএস, অনার্স,
পাস কোর্স, ফাজিল, বিবিএ এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে। দেন আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যেখান থেকে আপনি অনার্স কমপ্লিট করেছেন সেটা সিলেক্ট করে দেবেন, পাসিং ইয়ার সিলেক্ট করবেন। দেন এখানে পাসিং ডিগ্রি, আপনি কোন ডিগ্রির উপরে আপনি আসলে পড়াশোনা করেছেন, হ্যাঁ কোন ডিগ্রিতে অনার্স কমপ্লিট করেছেন। দেন আপনার ডিগ্রির রেজাল্ট এবং গ্র্যাজুয়েশন ডিউরেশন, আপনার কত বছরের গ্র্যাজুয়েশন ছিল, 3, 4, 5, এটি সিলেক্ট করে দেবেন। এরপরে যদি মাস্টার্স আপনি করে থাকেন একইভাবে এই অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লিকেবল করে দেন মাস্টার্সের ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। এবং ফাইনালি আপনাকে কিন্তু এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই ক্যাপচাটা যখন আপনি পরিপূর্ণভাবে ফিল আপ করে দিবেন তখন কিন্তু আপনার এখানে ইনফরমেশন মানে ইনপুট দেওয়ার যে বিষয়গুলো এগুলো সব হয়ে যাবে। পরবর্তী পেজে হয়তো বা আমাদের ছবি অ্যান্ড সিগনেচার দেওয়া লাগতে পারে। তো আপনারা এইভাবে দেবো এবং ক্যাপচাটি সুন্দরভাবে টাইপ করে দিব যাতে ভুল না হয়। 3RK 5QJ, ওকে। এবার আমরা কিন্তু সাবমিটে প্রেস করে দিব। দেন এখানে কিন্তু এরপরে ইন্টারফেসটি চলে আসবে। এটি যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে এবার আমাদের ছবি এবং সিগনেচার যেটি আছে সেটি সিলেক্ট করে দেবো। ছবি সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ছবির সাইজ কিন্তু 300x300 পিক্সেল হবে এবং অবশ্যই কিন্তু সেটি 100 কেবির মধ্যে হবে। হ্যাঁ, 4 থেকে 100 কেবির মধ্যে সাইজ হবে এবং হাইট উইডথ হবে 300x300। সিগনেচারের ক্ষেত্রে 300/80 এবং সাইজ হবে ম্যাক্সিমাম 60 কেবি কিংবা কিলোবাইট, এর উপরে কিন্তু না। এটি সিলেক্ট করে দিয়ে এখানে আগের বারের মতো চেক ইন করে দেবেন এবং সাবমিট করে দিলে আপনাদের আবেদনটি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তো সঠিকভাবে সময় থাকতে সুন্দরভাবে আপনার আবেদনটি সেরে ফেলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষ করার আগে আবার বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ বিডি জব আপডেট। আসসালামু আলাইকুম।